প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে থেকে একটা লেসন পড়াবো। তোমরা সবাই তোমাদের বই খুলো, টেক্সট বইটা নাও এবং পেজ নম্বর 82। আমাদের আজকে টপিকটার নাম ইট ওয়াজ এ গ্রেট ডে। ইট ওয়াজ এ গ্রেট ডে। তাহলে একটু মনোযোগ দিয়ে তোমরা আমার পড়াটা শোনো। লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ কাপ ক্যাম্পুরি। গত জানুয়ারিতে আমি একটা কাপ ক্যাম্পুরিতে গিয়েছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু এ কাপ ক্যাম্পুরি। এটা ছিল আমার প্রথম একটা এই কাপ ক্যাম্পুরিতে একটা প্রথম ভ্রমণ। অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম হোম। এবং এটা ছিল আমার বাড়ি থেকে প্রথম দূরে কোথাও যাওয়া। এ ক্যাম্পুরি ইজ এ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। একটা ক্যাম্পুরি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে আসা কাপসদের একটা সমাবেশ। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সব কাপরা এক জায়গায় এসে সমাবেশ করে, জমায়েত হয়, ওইটাকে বলা হয় ক্যাম্পুরি। কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পুরি। পৃথিবীর সকল দেশেই বা অন্যান্য সব দেশেই তাদের নিজস্ব এই ক্যাম্পুরি আছে। দি কাপ ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল। আমরা যেই ক্যাম্পুরিটার কথা বলছি এটা কোথায় হয়েছিল? শ্রীমঙ্গলে। টু গেট দেয়ার, সেখানে যাওয়ার জন্য, উই ফার্স্ট ট্রাভেল ফ্রম ঢাকা টু সিলেট। আমরা প্রথমে ঢাকা থেকে সিলেট গিয়েছিলাম। ফ্রম সিলেট, সিলেট থেকে উই টুক এ ট্রেন টু শ্রীমঙ্গল। আমরা ট্রেনে শ্রীমঙ্গল গিয়েছিলাম। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং। আমরা সকালে পৌঁছিয়েছিলাম। কোথায়? শ্রীমঙ্গলে। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস। তাই আবহাওয়াটা খুব সুন্দর ছিল। সকালের আবহাওয়াটা এমনিতে খুব সুন্দর থাকে, সেদিনও সুন্দর ছিল। উই ওয়াকড টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন। আমরা রেল স্টেশন থেকে ক্যাম্পে হেঁটে গিয়েছিলাম। দেয়ার ওয়ার 10 অফ আস অ্যান্ড 2 লিডার্স। আমাদের মধ্যে আমরা ছিলাম 10 জন এবং 2 লিডার্স, 2 জন দলপতি। উই ওয়ার এ বিগ গ্রুপ। আমরা ছিলাম একটা বড় দল। সো উই ডিড নট টেক এনি রিক্সা। তাই আমরা কোনো রিক্সা নেইনি। উই ওয়াক টুগেদার ইন আওয়ার গ্রুপ। আমরা এই গ্রুপের সবাই দল বেঁধে হেঁটে গিয়েছিলাম। ইট ওয়াজ নট ভেরি ফার। এটা খুব দূরে ছিল না। অ্যাট দ্য ক্যাম্প উই ক্লিনড আপ দ্য এরিয়া। আমরা ক্যাম্পে যে কী করলাম? আমাদের এলাকাটা পরিষ্কার করলাম। সেট আপ আওয়ার টেন্টস। আমাদের তাঁবু খাটালাম। অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট। এবং আমাদের সকালের নাস্তা তৈরি করলাম। আফটার ব্রেকফাস্ট, নাস্তার পরে, উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা কাপদের সাথে আমরা খেলাধুলা করলাম। কখন? ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা খাওয়ার পরে। দেন উই হ্যাড লাঞ্চ। এরপরে আমরা দুপুরে খাওয়া খেলাম। উই কুকড রাইস অ্যান্ড চিকেন। আমরা কী রান্না করেছিলাম? ভাত এবং মুরগির মাংস। ইন দ্য আফটারনুন, বিকালে, ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং, বিকালে এবং সন্ধ্যায়, উই স্যাং সংস অ্যান্ড রিসাইটেড পোয়েমস। আমরা গান গাইলাম এবং কবিতা আবৃত্তি করলাম। ইট ওয়াজ ফান। এটা ছিল খুব মজার। অ্যাট নাইট, রাত্রে, উই স্লেপ্ট ইন আওয়ার টেন্ট। আমরা আমাদের তাঁবুতে ঘুমালাম। তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়ি। ইট ওয়াজ এ গ্রেট ডে। এই ইউনিটটা আমরা লেসন 1 এবং 2 পড়লাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এর বাকিটুকু পড়ব। আমরা যেটুকু পড়লাম আমাদের এই লেসন 1 এবং 2, এখান থেকে আমরা আমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখব। তারপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস ইত্যাদি দেখব। তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি এখন লিখি।
দেখো, ভিজিট, ভিজিট মানে কি? ভ্রমণ করা। টু গো ফ্রম one place to another। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটাকে আমরা ভ্রমণ করা বলি। ওন মানে নিজের, বিলঙ্গিংস টু oneself। ওয়েদার মানে আবহাওয়া। আবহাওয়া কি? আবহাওয়া হচ্ছে কোনো একটা জায়গার বৃষ্টি, রোদ ইত্যাদি নিয়ে আমরা সেই জায়গাটাকে আবহাওয়া বলি, যে আজকে রোদ হবে নাকি বৃষ্টি হবে। ক্লাইমেট কন্ডিশন অফ এ পার্টিকুলার ডে অর প্লেস। কোনো একটা নির্দিষ্ট জায়গার আবহাওয়া বা নির্দিষ্ট দিনের, সেটাকে আমরা আবহাওয়া বলি। বাতাসের অবস্থা কেমন ইত্যাদি। লিডার, লিডার মানে কি? দলপতি, দলের যে নেতা। এ পারসন হু গাইডস, একটা দলের মধ্যে যে সবাইকে গাইড করে এবং উৎসাহ দেয়। ইন্সপায়ার্স আদার্স, অন্যদেরকে যে পথ দেখায় এবং উৎসাহিত করে সেই হচ্ছে লিডার। ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ করা। মেক এ জার্নি, সেট আপ মানে স্থাপন করা, তৈরি করা। এস্টাবলিশ। রিসাইট, আমরা কি দেখছিলাম যে তারা কবিতা আবৃত্তি করছে। রিসাইট মানে মুখস্থ কোনো কিছু বলা। সে অ্যালাউড ফ্রম মেমোরি, স্মৃতি থেকে কোনো কিছু বলা, জোরে জোরে বলাটাকে আমরা বলি রিসাইট। টেন্ট, তাঁবু, তাঁবুটা কি জিনিস? এ পোর্টেবল শেল্টার অফ স্কিন, ক্যানভাস, প্লাস্টিক ইত্যাদি। তাহলে টেন্ট কি? এমন একটা বহনযোগ্য ছাউনি যেটা চামড়া, মোটা কাপড় বা প্লাস্টিকের তৈরি। তাহলে আমরা কয়েকটা ওয়ার্ড দেখলাম, আশা করি এই ওয়ার্ডগুলোর অর্থ তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছি। আগে তোমাদের কয়েকটা ওয়ার্ড দিয়ে দিই, ওয়ার্ডগুলো মনোযোগ দিয়ে দেখো। টেন্স, রিক্সা, ট্রেন, 12, walked, near,
ট্রেন, ওয়েদার, ক্যাম্পুরি, বাস। আমি এখানে কয়েকটা ওয়ার্ড লিখলাম, এখন আমি শূন্যস্থান পূরণগুলো তোমাদের করতে দিব। দেখো, নাম্বার এ, মেনি কাপস গ্যাদার ইন এ ড্যাশ। নাম্বার বি, the dash is beautiful when the calves arrived শ্রীমঙ্গল। Number C, there were dash persons in the group. Number D, the big group dash to their camp. Number E, the calves went to Srimongol from Sylhet by dash. Number F, the camp was dash the station. Number G, the calves slept in dash. এখন দেখো, আমরা কয়েকটা শূন্যস্থান এখন একটু মনোযোগ দিয়ে দেখি। মেনি কাপস গ্যাদার ইন এ, অনেক কাপ কোথায় জড়ো হয়েছিল, কোথায় সমাবেশ হয়েছিল? ক্যাম্পুরি। নাম্বার বি, দি ড্যাশ ইজ বিউটিফুল হোয়েন দ্য কাপস অ্যারাইভড শ্রীমঙ্গল, যখন এই কাবেরা শ্রীমঙ্গল পৌঁছেছিল তখন কি সুন্দর ছিল। দেখো তো, এখানে ওয়েদার, আবহাওয়াটা সুন্দর ছিল। নাম্বার সি, দেয়ার ওয়ার ড্যাশ পার্সনস ইন দ্য গ্রুপ, গ্রুপে কতজন ছিল? 10 জন ছিল ওরা সাধারণ, আর ছিল 2 জন লিডার, তাহলে সব মিলে 12 জন। নাম্বার ডি, দি বিগ গ্রুপ ড্যাশ টু দেয়ার ক্যাম্প, এই বড় দলটা 12 জনের বড় দলটা ক্যাম্পে কিভাবে গেল? ওয়াকড, হেঁটে হেঁটে তারা স্টেশন থেকে ক্যাম্পে গেল। নাম্বার ই, দি কাপস ওয়েন্ট টু শ্রীমঙ্গল ফ্রম সিলেট, এই কাবরা শ্রীমঙ্গল থেকে সিলেটে কিভাবে গেল? দেখো, আমরা পাইলাম কি কি? রিক্সা, ট্রেন, বাস। ট্রেনে করে গেল। নাম্বার এফ দেখো, দি ক্যাম্প ওয়াজ কি ছিল?
স্টেশনের দূরে না কাছে? কাছে। কি লিখবো আমরা এখানে? নেয়ার। দি কাপ স্লেপ্ট ইন, এই কাপরা রাত্রে কোথায় ঘুমালো? তাঁবুতে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এবং আমি লেখার আগেই তোমরা সবাই এগুলো করতে পারছো। এখন আমি তোমাদের আরও একটা অন্য প্রশ্নে যাব, ট্রু ফলস। খুবই সহজ, তোমরা সবাই জানো সত্য হলে পাশে ট্রু লিখতে হয়, আর সত্য না হলে পাশে ফলস লিখতে হয়। এখন আমরা কয়েকটা বাক্য লিখি, সেন্টেন্স লিখি, তোমরা নিজেরা করার চেষ্টা করবে সত্য হলো না মিথ্যা হলো। ট্রু ফলস। ফলস। A, number 1, A Campuri is a gathering of cups. কি দেখলাম? একটা কাম্পুরি হচ্ছে কাপসদের সমাবেশ। এখন এটা সত্য না মিথ্যা তোমরা এটা দেখতে লাগো, একটু পরে তোমাদের বলে দিব। দি কাপ ক্যাম্পুরি took place in সিলেট। এই কাপ ক্যাম্পুরিটা সিলেটে হয়েছিল। ট্রু না ফলস তোমরা চিন্তা করতে থাকো। They first traveled from ঢাকা টু সিলেট। প্রথমে তারা ঢাকা থেকে সিলেটে গিয়েছিল। নাম্বার ডি, the cup Campuri was held last year. এই কাপ ক্যাম্পুরিটি গত বছর হয়েছিল। They were a small group. গ্রুপটি ছোট ছিল। নাম্বার এ, দে এট মানে খেয়েছিল রাইস অ্যান্ড চিকেন at lunch and dinner. তারা রাত্রে এবং দুপুরে ভাত এবং মুরগির মাংস খেয়েছিল। নাম্বার জি, they played games with other groups. এখন দেখো আমরা একটা একটা করে দেখি, একটা একটা করে সেন্টেন্স দেখি। নাম্বার এ, এ ক্যাম্পুরি ইজ এ গ্যাদারিং অফ কাপস। একটা ক্যাম্পুরি হচ্ছে কাপসদের একটা সমাবেশ বা জমায়েত, এটা সত্যি। আমরা পাশে কি লিখব? ট্রু। দি কাপ ক্যাম্পুরি টুক প্লেস ইন সিলেট। এই কাপ ক্যাম্পুরিটা সিলেটে হয়েছিল, এটা কি সত্যি না মিথ্যা? এটা
এই কাপ কোম্পানিটি শ্রীমঙ্গলে হয়েছিল, সিলেটে না। তাহলে আমরা এখানে কি লিখব? ফলস। দে ফার্স্ট ট্রাভেল ফ্রম ঢাকা টু সিলেট। প্রথমে তারা ঢাকা থেকে সিলেটে গিয়েছিল। এটা সত্যি, কারণ প্রথমে তারা ঢাকা থেকে সিলেট গিয়েছিল এবং সিলেট থেকে শ্রীমঙ্গল। তাহলে এটা প্রথমে তারা সিলেট গিয়েছিল, তাই এটা সত্যি। আমরা এখানে ট্রু লিখব। নাম্বার ডি, দ্য কাপ কোম্পানি ওয়াজ হেল্ড লাস্ট ইয়ার। এই কাপ কোম্পানিটি লাস্ট ইয়ারে মানে গত বছর হয়েছিল। এটা ঠিক না, এই কাপ কোম্পানি হয়েছিল গত জানুয়ারিতে। তাই আমরা এখানে কি লিখব? ফলস। দে ওয়ার এ স্মল গ্রুপ। তারা ছিল একটি ছোট গ্রুপ। তারা মোট 12 জনের গ্রুপ ছিল। 10 জন এমনি সাধারণ কাপ আর 2 জন লিডার, সব মিলে 12 জন। 12 জনের একটা বড় গ্রুপ ছিল, তাই এটা ছোট গ্রুপ না। এখানে আমরা ফলস লিখব। দে এট রাইস অ্যান্ড চিকেন অ্যাট লাঞ্চ অ্যান্ড ডিনার। তারা রাতে এবং দুপুরে কি খেয়েছিল? ভাত এবং মুরগির মাংস। কিন্তু আমরা আমাদের টেক্সটে কি দেখেছি যে তারা দুপুরের খাবারের জন্য তারা ভাত এবং মুরগির মাংস খেয়েছিল। রাতেরটা আমরা জানি না, তাই আমরা এখানে ফলস লিখব, কারণ তারা দুপুরে খেয়েছিল, রাতে না। দে প্লেড গেমস উইথ আদার গ্রুপস। তারা অন্য অন্য গ্রুপের সাথে খেলাধুলা করেছিল। এটা সত্যি। আমরা কি লিখব? ট্রু। ঠিক আছে, তাহলে আমরা 7টা ট্রু ফলস দেখলাম। আশা করি তোমরাও এটা করতে পেরেছ। এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এই বাড়ির কাজগুলো করবে। আর এই যে আমি লিখে দিলাম, এটাও তোমরা দেখবে। আরও অন্য অন্য কিছু বাক্য আছে, এগুলো দেখবে। আর এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই। তোমরা সবাই যার যার নোট খাতা খুলো এবং এই বাড়ির কাজটা, হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্ক। প্রথমে আমি তোমাদের কিছু প্রশ্ন দিব। নাম্বার এ, আমরা যে এতক্ষণ পড়লাম কামপুরি, ক্যাম্পুরি, কাপ ক্যাম্পুরি, এখন তোমাদেরকে বলতে হবে হোয়াট ইজ এ ক্যাম্পুরি। মানে ক্যাম্পুরি কি? নাম্বার বি, কোশ্চেন নাম্বার বি, when did the cup campuri take place? অর্থ কি? when মানে কখন, কখন এই কাপ ক্যাম্পুরিটা হয়েছিল। নাম্বার সি, how did the group reach শ্রীমঙ্গল? এই যে কাপ কাম্পুরির যে গ্রুপটা, দলটা শ্রীমঙ্গলে কিভাবে পৌঁছালো? নাম্বার ডি, কোশ্চেন নাম্বার ডি, why did not they take রিক্সা? তারা ট্রেন থেকে, শ্রীমঙ্গলে ট্রেন থেকে নামার পরে তারা রিক্সা নেয় নাই, তারা হেঁটে হেঁটে তাদের ক্যাম্পে গিয়েছিল। কেন তারা রিক্সা নেয়নি? কোশ্চেন নাম্বার ই, what did the cups
টেক অ্যাজ লাঞ্চ। দুপুরের খাবার হিসাবে কাপসরা কি খেয়েছিল? কোশ্চেন নাম্বার এফ। What did they do in the afternoon? এই কাপসরা বিকালে কি করেছিল? নাম্বার জি, কোশ্চেন নাম্বার জি। Where did they sleep at night? রাত্রে তারা কোথায় ঘুমিয়েছিল? এই কাবরা রাত্রে কোথায় ঘুমিয়েছিল? তাহলে এই কয়েকটা কোশ্চেন তোমরা অবশ্যই খাতায় লিখে নিছো। এখন তোমাদেরকে আমি আরেকটা কোশ্চেন দিব হোমওয়ার্ক হিসাবে। নাম্বার 2, write a short composition write a short composition about a cup campuri in Srimongol in at least 5 sentences. Write a short composition about a cup campuri in Srimongol in at least 5 sentences. কমপক্ষে 5টি বাক্য লিখতে হবে একটা শ্রীমঙ্গলে যে কাপ ক্যাম্পুরিটা হয়েছিল এটা সম্পর্কে আমাদেরকে একটা কম্পোজিশন লিখতে হবে। কমপক্ষে 5টি বাক্য, 5টি বাক্যের বেশিও লেখা যাবে কিন্তু 5টি বাক্যের কম না। তাহলে আশা করছি তোমরা এটাও লিখতে পারবে সবাই সুন্দর করে। বাসায় এই 2টা হোমওয়ার্ক তোমরা সবাই করবে সুন্দর করে। তাহলে সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর বাসায় বসে অবশ্যই পড়াশোনা করবে, বাইরে যাবে না, নিরাপদে থাকবে, বাবা মার কথা শুনবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাইকে শুভকামনা জানাই। আল্লাহ হাফেজ।